সুন্দর লাগছে, কি অপূর্ব দেখতে হয়েছে। দেখো একবার, দেখো। নমস্কার বন্ধু, পিয়ালি কিচেন হাবে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি ভেটকি মাছের ঝোল। এই রেসিপির জন্য আমরা এই সাধারণ উপকরণগুলো নিয়ে নিলাম। এবারে পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বেটে নিলাম ও ভেটকি মাছের ওপরে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবেই ভালোভাবে মাখিয়ে নিও। এই নুন হলুদটা বন্ধুরা তোমরা ভালোভাবে মাখিয়ে নিও, যাতে পুরো একদম মাছের সঙ্গে ভালোভাবে মাছের গায়ে লেগে যায়। উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব। এবার কড়া বসিয়ে দিয়ে কড়ায় তেল দিয়ে তেল গরম হলে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে রাখা ভেটকি মাছগুলো এবার আমি এক এক করে ভেজে নেব। দেখো, আমি মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আমি ভেজে নিলাম, আর একটা পিঠ উল্টে দিলাম। এবার এরকম করে আমি সব মাছগুলো একে একে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। সামান্য পরিমাণ নুন ও হলুদ আলুর মধ্যে দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভেজে নিয়ে আমি রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষাতে থাকছি বন্ধুরা। পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে আমি তারপর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটো ও পেঁয়াজ রসুন মশলাটা দেওয়ার ভালো করে কষানোর পরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আমি মশলার সঙ্গে আলুটা খুব ভালোভাবে মেশাতে থাকবো। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণ হলুদ দিলাম, যেহেতু আমি আলুর সাথে হলুদ দিয়ে আলুটা ভেজেছিলাম। এবার জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে আলুর সঙ্গে কষাতে থাকবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা আপনারা আপনাদের মতো দেবেন। আমার ঝোলটা যতটা যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আমি আর কিছুটা সামান্য জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটলে তবে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ফোটাবো। দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি এবার ঢাকনাটা খুলে দেখি, ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবারে দেখো বন্ধুরা, এই একে একে ভেটকি মাছগুলো সব দিয়ে দিলাম।
এটা কিন্তু বোম্বে ভেটকি নয়, এটা জ্যান্ত ভেটকি, পুকুরের ভেটকি। এটাই আমরা আজকে পাতলা করে ঝোল করলাম। তোমরা এইভাবে এই রেসিপি বানিয়ে দেখো, কেমন হয় অবশ্যই অবশ্যই আমাদেরকে জানিও। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল, ভেটকি মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। এবার আমি উপর থেকে সামান্য পরিমাণ একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একদম ভেটকি মাছের ঝোল আলু দিয়ে একদম তৈরি। তোমাদের কেমন লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। নমস্কার বন্ধু, দেখা হবে পরের ভিডিওয়। দেখো বন্ধুরা, দেখো কি সুন্দর হয়েছে ভেটকি মাছের ঝোল। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর লাগছে, কি অপূর্ব দেখতে হয়েছে। দেখো একবার দেখো বন্ধুরা, আজকে আমাদের স্পেশাল রেসিপি ভেটকি মাছের, জ্যান্ত জ্যান্ত ভেটকি মাছের পাতলা করে ঝোল। কি লাগছে দেখো বন্ধুরা, কি লাগছে, অসাধারণ লাগছে বন্ধুরা। দেখছো কি সুন্দর দেখতে হয়েছে। দেখো আমরা একটু দেখবো, টেস্ট করে খেয়ে দেখি কেমন লাগছে। জ্যান্ত জ্যান্ত ভেটকি মাছের এরকম পাতলা ঝোল শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খুব খুব ভালো লাগে। অসাধারণ বন্ধুরা, অসাধারণ। তোমরাও বাড়িতে এইভাবে এই রেসিপি বানিয়ে খাও, অসাধারণ লাগবে খেতে, খুব খুব ভালো লাগবে। কোনো কথা হবে না বন্ধুরা, দুর্দান্ত লাগছে। টাটা, গুড বাই বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওয়।